বিশ্বের দুর্ধর্ষ 5 শক্তিশালী বাহিনীর মধ্যে আছে ইরানের এক বাহিনীর নাম, যাদের নাম শুনলে বিশ্ব থরথর করে কাঁপতে থাকে। শক্তির দিক থেকে তারা বিশ্বকে টেক্কা দিতে সবসময় প্রস্তুত থাকে। যেই বাহিনীকে ইরানের স্পেশাল ফোর্স বলা হয়। এই বাহিনী এমন এক ভয়াবহ বাহিনী যেই বাহিনীতে যোগ দিতে গেলে জীবনকে বাজি রাখতে হয়। এই বাহিনীতে যারা যোগদান করেন তাদের শতকরা 10% ছেলেরা টিকে যায়, বাকি 90% সাহসী যুবক ঝরে যান। যারা টিকে থাকে তাদের হাতেই থাকে ইরানের মোট চালিকা শক্তি। চলুন ইরানের এই বাহিনী সম্পর্কে বিস্তারিত জেনে আসি। ইরান কেন এত শক্তিশালী জানলে অবাক হবেন আপনিও। সম্প্রতি ইরানের হরমুজ প্রণালী দিয়ে ভারতের দুটি তেলবাহী জাহাজ পার হতে গেলে হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার সময় ইরানের শক্তিশালী হরমুজ প্রণালী দখলে রাখা বাহিনী সামার হারল্যান্ড নামক একটি জাহাজ থেকে হামলা করে ভারতের তেলবাহী জাহাজ দুটিকে পুরোপুরি অকেজো করে দেন। তখন ভারতের নৌবাহিনী ইরানের সেফা নৌবাহিনীর সাথে যোগাযোগের চেষ্টা করে। ইরানের সেফা নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হরমুজ প্রণালী পাড়ি দিতে হলে ইরানের সেফা নৌবাহিনীর থেকে আগে থেকে অনুমতি নিতে হবে। ইরানের এই বাহিনী কেন এবং কী জন্য এত শক্তিশালী? এফা বাহিনী বা কারা? এই কথার বিশ্লেষণ করলে দেখা যায় যে ইরানের IRGCর এক বিশেষ বাহিনীর নাম হলো সেফা বাহিনী। এরা অত্যন্ত শক্তিশালী এবং সুরক্ষিত একটি নৌবাহিনী, যারা পৃথিবীর 5টি শক্তিশালী বাহিনীর একটি। শক্তি, কৌশল কোনো দিক থেকে এই বাহিনীকে হারানো সম্ভব নয়। 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নৌবাহিনী বড় আকারের একটা ধাক্কা খেয়ে যায়। তখন আমেরিকার সেন্ট্রাল বাহিনী দাবি করেন যে তারা ইরানের বেশিরভাগ নৌজাহাজ ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, শ্রীলঙ্কার উপকূল থেকে পারস্য উপকূল পর্যন্ত বেশিরভাগ নৌযান শেষ। আমরা ইরানের 150 নৌযান শেষ করে দিয়েছি। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। আমেরিকার এমন দাবির পরও দেখা যাচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও পর্যন্ত ইরানের হাতেই। ইরানের হাতে থাকার একটাই কারণ, একটাই বাহিনী কাজ করছে, আর সেটা হলো ইরানের IRGCর পরিচালিত এক বিশেষ বাহিনী, সেফা বাহিনী। 1980-এর দশকে ইরাক ইরান যুদ্ধ এবং 1988 সালে অপারেশন প্রাং ম্যান্টিসে মার্কিন বাহিনীর সাথে নৌযুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর সেই তিক্ত অভিজ্ঞতা থেকে ইরান শিক্ষা নেয় যে একটা শক্তিশালী স্পেশাল নৌবাহিনী একটা দেশের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ঠিক তখনই ইরান শপথ নেয় যে তারা বিশেষ একটা নৌবাহিনী গঠন করবে। সর্বশেষ ইরান সেটাতে সফল হয় 2006 সালে। 2006 সালে IRGCর আদলে গড়ে তোলেন সেফা নামক নৌবাহিনী, যাদের কাছে বিশ্বের সকল বাহিনী হবে নাস্তানাবুদ। এই বাহিনী বিশ্বের সব বড় বড় বাহিনীর ট্রেনিং প্রাপ্ত এবং এই বাহিনী গেরিলা হামলা, বিশেষ বাহিনীর হাত থেকে দেশ উদ্ধার সহ সকল প্রকার অভিযান তারা নিজেরাই পরিচালনা করে থাকেন এবং তাদের কারো কাছে জবাবদিহিতা করতে হয় না। এই বাহিনী বিশ্বের সকল প্রকার অস্ত্র ব্যবহারে পারদর্শী এবং তারা বন, জঙ্গল ও মরুভূমিতে মাসের পর মাস অভিযান পরিচালনা করতে সক্ষম। পাশাপাশি তারা অ্যাস্টিমেটিক যুদ্ধ পরিচালনায় পারদর্শী। এই বাহিনীতে শুধুমাত্র তারাই ঢুকতে পারেন যাদের মিনিমাম 2 বছর সেনাবাহিনীতে বা বিশেষ কোনো বাহিনীতে 2 বছরের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। তবে এর জন্য তাকে কঠিন প্রশিক্ষণ পাড়ি দিতে হয় এবং যেখান থেকে মাত্র 10% সৈন্য টিকে যায়। ইরানের এই SNSF বাহিনী ইরানের তৈরি তোন্দার SNC অস্ত্র, স্পেনের ZH-4 মেশিনগান, রুশ AK-103 রাইফেল সহ সব ধরনের মেশিনগান ব্যবহারে পারদর্শী। তারা তাদের মিসাইলের মধ্যে ফাত্তা সহ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল ব্যবহার করে থাকেন, যা কিনা শত্রুকে খুব সহজে টার্গেট করে ধ্বংস করে দিতে পারে। SFNF এর সদস্যরা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সব যান ব্যবহার করে থাকেন, যাকে বিশ্বের সবাই ভয় পায়। তারা অত্যন্ত সাহসী এবং ভয়ঙ্কর যোদ্ধা। তারা তাদের দেশের জন্য সকল প্রকার যুদ্ধে অংশ নিতে পারে। দেশের জন্য তারা জীবন দিতে একবারও ভাবেন না। তারা হিংস্র থেকে হিংস্রতর। তাদের সাথে পেরে ওঠা বিশ্বের সকল বাহিনীর জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতার ব্যাপার।